ভাই সাব এখানে এত জিনিস ভাই, এখানে রয়েছে এয়ার জর্ডেন মেয়েদের, এখানে প্ল্যাটফর্ম হিল, ব্যাগ, ট্রলি, মানে প্রচুর জিনিস ভাই দেখতে পাচ্ছ। এয়ার জর্ডেন থেকে শুরু করে পুমা মুমা সব কিছু রয়েছে এখানে। তো ভাই তোমরা যদি মেট্রো গলিতে আসো, তোমাদের নিজেদেরকে বড় বড় সেলিব্রিটি মনে হয়। ও ভাই সাব বলছে চড়ি কামাল, চড়ি কামাল। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর ভাই আমার চারি সাইডটা দেখতে পাচ্ছ, তোমরা তো বুঝতে পেরে গেছো আমি রয়েছি এখন স্টেশনে। তো হাবড়া স্টেশনে রয়েছি। তো এটাও বুঝতে পেরে গেছো যে আজকে ট্রেনে করে কোথাও যাচ্ছি। হ্যাঁ বন্ধু, লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে যে বলেছিলাম যে আমার ভাই হেলমেটের গোপ্রো মাউন্টটা হারিয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না। তো সেই জিনিসটা কিনতে যাচ্ছি, আরও কিছু গোপ্রোর অ্যাক্সেসরিজ কিনতে যাচ্ছি আজকে মেট্রো গলিতে কলকাতায়। আর এক্সপ্ল্যানেড থেকেও কিছু শপিং করব। তো ভাই দেখতে পাচ্ছ এই রয়েছে হাবড়ার লোকাল। আর এখানে ভাই ইন্ট্রোটা বাড়ি থেকে বানাইনি, ইন্ট্রোটা ভেবেছি যে স্টেশনে এসেই বানাবো। তো স্টেশনে এখন বানাচ্ছি ভাই, মনে হচ্ছে ট্রেন ছেড়ে দেবে। তো তাড়াতাড়ি ট্রেনে যেয়ে বসে পড়ি, তারপর হচ্ছে তোমাদের সাথে কথা। তো ভাই সাহেব ট্রেনে উঠে পড়েছি, আর ভাই ট্রেনটা ঠিকঠাক টাইম মতো ছেড়ে দিল। তো এখন হাবড়াকে টাটা বলছি। এই যে দেখতে পাচ্ছ বন্ধু, এটা হচ্ছে হাবড়া 1 নম্বর গেট। আর ভাই সাহেব অনেকদিন বাদে ট্রেনে উঠলাম। লাস্ট ট্রেনে উঠেছিলাম যখন শ্রীভূমিতে ব্লগ বানাতে গেছিলাম, তো সেই টাইমে ট্রেনে উঠেছি। তো অনেক দিন বাদে আবার সেই ট্রেনে উঠলাম। আর ভাই জানোই তো ট্রেনে তোমার ভাইয়ের গেটের সামনে দাঁড়াতে কত ভালো লাগে। তো ভাই সাহেব ওই সাইডের গেট থেকে চলে আসলাম এই সাইডের গেটে। আর ট্রেন ঢুকে গেছে অশোকনগর কিছুক্ষণের মধ্যেই। আর ভাই দেখতে পাচ্ছ লোক, এবার আস্তে আস্তে ভাই পুরোপুরি ট্রেন ফুল হয়ে যাবে, কারণ উঠেছি আমরা হাবড়া লোকালে। তো ট্রেন দেখতে পাচ্ছ পুরোই ফাঁকা। তো এখনই লোক ঠোক ওঠা চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধু। তো ভাই গেটের সাইড থেকে আমার এবার সিটে এসে বসে বললাম। আর দেখতে পাচ্ছ সাইডে কত সুন্দর গ্রিন 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 গ্রিন। ভাই সাব এই নেচারটা ভাই এনজয় করতে করতে যাচ্ছি। আর বন্ধু আজকে দেখতে পাচ্ছ আকাশে কিন্তু তেমন একটা আলো নেই, আকাশটা পুরো মেঘলা হয়ে রয়েছে। ও ব্যাগে করে ছাতা মাথা সব কিছুই নিয়ে যাচ্ছি, কারণ জানি যে ভাই কলকাতা যাওয়ার পরে বৃষ্টি হবেই। তো ভাই সবে ট্রেন থেকে নামলাম ভাই, অনেকটা টাইমই লাগলো। তো এখন হচ্ছে আমরা সাবওয়ে দিকে যাবো, হচ্ছে এক্সপ্লানেড। তো ভাই চলে এসেছি সাবওয়ে। তো এখন টুং 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 টুং। আমি জানি না সাবওয়ে এখানে তো ভালোই অন্ধকার আছে, গোপ্রোতে কি ঠিকঠাক আসছে। আর দেখো বন্ধু নিচে রয়েছে বেশ অনেক মানে পুলিশ অনেক কিছু রয়েছে। আর জানোই তো আর মানে সব জায়গায় অ্যালাউড করে, বাট অনেকে আবার এসে একটু ডিস্টার্বও করে যে কেন ভিডিও করছো, কেন এই করছো। তো হয়তো আমি সামনে যেয়ে একটু বাদে फोने रिकॉर्ड करते हुए सजन रे पास तो आना ना कभी मुझे छोड़ के जाना ओ मेरे तू आशिक रहना ओ सजन रे पास तो आना ना कभी मुझे छोड़ के जाना ओ मेरे तू आशिक रहना ओ ভাই চলে এসেছি মেট্রোর সামনে। আর দেখতে পাচ্ছ কত লোক রয়েছে। অ্যাকচুয়ালি মেট্রোটা ছাড়বে হচ্ছে 2:07 থেকে, তো এখন হচ্ছে 2:05 বাজে। তো আর 5, 6, 7 আর 2 মিনিট বাদেই মেট্রো ছাড়বে। তো ভাই সাহেব ডেট ভুলে গেছে, চলো চলো চলো। তো ভাই ফাইনালি উঠে গেছি। ভেবেছিলাম বাইরে এত পরিমাণে ভিড় ছিল যে সিটি পাবো না, কিন্তু ভাই তোমার ভাই তো জানোই যে এলে ঘুরিয়ে যেখানে সেখানে সিট পেয়ে যায়। তো ভাই চলে এসেছি স্টেশন এসপ্লানেড। তো ভাই এখন সাবওয়ে থেকে বেরোনোর টাইম চলে এসেছে। আর এখন একটু হাঁটতে হবে ভাই, কারণ মেট্রো গলি যেতে গেলে একটু হাঁটতে হবে। তো ভাই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলে এসেছি। তো মেট্রো গলির খুব কাছাকাছি, আর মাত্র 2-3 পা পার করলেই বাদিকে চলে গেলেই এটা হচ্ছে মেট্রো গলি। চলে এসেছি মেট্রো গলির পুরো মুখে রয়েছি। আর ভাই সাব আস্তে আস্তে হয়ে গেছে, মানে দেখো ভাই কষ্ট হোক আর না হোক, আমি মেট্রো গলিতে আসলে এই দোকান থেকে আমি হট গোলাপজামুন খাই। তো এখান থেকে আমি আর আমার বন্ধু যেহেতু এসেছি, তো দুটো 4টে গোলাপজামুন অর্ডার করেছি। তো ভাই এটা তাড়াতাড়ি খেয়ে তারপর গোপ্রোর জিনিসপত্র কেনা যাক। অসাধারণ খেতে বন্ধু, তো দোকানটা দেখে রাখো। তো তোমরা যদি কখনো মেট্রো গলিতে আসো তাহলে এইখান থেকে হট গোলাপ যেমন ট্রাই করো, আমি বলছি অনেক ভালো লাগবে খেতে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাই মেট্রো গলি। তো তোমাদের একটু ভালো করে দেখাই চলো। তো ভাই তোমরা যদি মেট্রো গলিতে আসো, তোমাদের নিজেদেরকে বড় বড় সেলিব্রিটি মনে হবে, কারণ ভাই রোডের দুই সাইডে
এটা হচ্ছে মেট্রো গলি, তো রোডের দু সাইডে রয়েছে খালি ক্যামেরার দোকান, আর সব কটা ক্যামেরা তোমার দিকে ফেরানো থাকবে, মানে তোমার দিকে মুখ করে থাকবে, তো তখন ভাই তোমার নিজেকে সেলিব্রিটি মনে হবে। তো যাই হোক বন্ধু, আমি মেট্রো গলিতে আমার কী কী লাগবে তোমাদেরকে বলি। আমার ভাই গোপ্রোর একটা ওয়াটারপ্রুফ কেস লাগবে, আর একটা ব্যাটারি লাগবে, আর বন্ধু নিতে হবে ব্যাটারির চার্জার, মানে গোপ্রো ব্যাটারি চার্জার, আর একটা DSLR এর ব্যাটারি, আর একটা রিং লাইট নিতে হবে, তারপর আরও কিছু কিছু জিনিস যেগুলো মাথায় আসছে না, তো কেনার পরে তোমাদের সব কিছু বলছি বন্ধু, চলো। তো ভাই এখন হচ্ছে 4:30 বাজে, আর ভাই মেট্রো গলির ওখানে বেশি কিছু দেখালাম না, কারণ আমার যেই জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলোই অ্যাকচুয়ালি আমি খুঁজছিলাম, তখন ভেবেছি সব কিছু কেনাকাটা হয়ে যাবে, তারপর তোমাদেরকে বলবো যে কী কী নিয়েছি। তো ভাই অনেক দোকানে ঘুরলাম, যেই সব জিনিসগুলো বেশি দরকার ছিল সেই জিনিস পাইনি, যেমন 512 GB স্যান্ডিক্সের এক্সট্রিম প্রো SD কার্ড দরকার ছিল আমার, তো ভাই সেটা পাইনি, কোথাও পেলাম না। তো এক দোকানে বলে এসেছি যে হ্যাঁ, বললো যে এতদিনের মধ্যে হয়তো এনে দিতে পারে, তো যাই হোক SD কার্ডটা তো পেলাম না, কিন্তু আমি ওয়াটারপ্রুফ কেস নিয়েছি, তারপর আর যে অ্যামাউন্টটা হারিয়ে গেছিলো সেই জিনিসগুলো নিলাম। বাট আমার DSLR-এরও কিছু প্রবলেম ছিল বন্ধু, মানে তোমাদের হয়তো আমি বলেছি যে আগের ভিডিওতে যে আমার DSLR-এর স্ক্রিনে একটু প্রবলেম হচ্ছে, তো সেই প্রবলেমটা হয়েছে, তো ওখানে দেখালাম, বললো যে এখনও অনেক টাইম লাগবে এটা ঠিক করাতে গেলে। তো আজকে সেই জিনিসটা ঠিক করালাম না, আমরা সার্ভিস সেন্টার থেকে অন্য একদিন এসে ঠিক করিয়ে নেব। তো যাই হোক, এখন ভাই আমি যাচ্ছি নিউ মার্কেট। তো ভাই ঢুকে গেছি নিউ মার্কেটের ভিতরে, তো দেখতে পাচ্ছ এখানে কত লোকজন আর কত দোকান, আর ভাই এটা হচ্ছে চৌরঙ্গি প্যালেস, দেখতে পাচ্ছ কত বড়। ভাই এখানে তো মেয়েদের জন্যই সব কিছু, কারণ এখানে রয়েছে, আরে ভাই রে কান ফেটে গেল। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ জুয়েলারি শপ, তারপর রয়েছে মেয়েদেরই বেশি জিনিস এই সাইডটা, তো দেখিয়ে দেখতে পাচ্ছ এখানে কত শুয়ের দোকান, এই যে পারফিউম রয়েছে ভাই, পারফিউম, শ্যাম্পু, মেয়েদের শু, ভাই সাব এখানে এত জিনিস। ভাই এখানে রয়েছে এয়ার জর্ডেন মেয়েদের, এখানে প্ল্যাটফর্ম হিল, ব্যাগ, ট্রলি, মানে প্রচুর জিনিস ভাই, দেখতে পাচ্ছ এয়ার জর্ডেন থেকে শুরু করে পুমা সব কিছু রয়েছে এখানে, বাট ফার্স্ট কপি বন্ধু। তো ভাই মার্কেটের ভিতরে হাঁটাহাঁটি করে হয়ে গেছে কষ্ট, এবার এখানে দেখলাম যে শশা পাওয়া যাচ্ছে, তো এখান থেকে শশা নিলাম। তো ভাই সাহেব খেতে খেতে কথা বলতে নেই, তবুও আমি বলছি, কারণ ভাই মেট্রো গলিতে এমন একটা দোকান নেই যে যেই দোকানে যেয়ে খোঁজ করিনি, প্রতিটা দোকানে হেঁটেছি, প্রতি দোকানে খুঁজে খুঁজে দেখেছি, বাট কোথাও পাইনি ভাই। তারপরে আবার এই যে মানে মার্কেটটাতে অনেক জায়গাতেই ঘুরলাম, হাঁটাহাঁটি করে ভাই পুরোপুরি পা ব্যথা হয়ে গেছে ভাই, শশা মশা খাওয়া কমপ্লিট। তো এবার হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের স্টেশনের দিকে, তো দেখতে পাচ্ছ এখানে কত দোকান, কত কিছু, মানে পুরোটাই মার্কেট, প্রচুর বড় মার্কেট ভাই, যেদিকে যাচ্ছি সেদিকেই মার্কেট, এই দোকান ওই দোকান, দেখতে পাচ্ছ এখানে রয়েছে ফোনের কভার, ড্রেস প্রচুর কিছু মেয়েদের জিনিসই ভাই বেশি দেখতে পাচ্ছি, ছেলেদেরও প্রচুর জিনিসপত্র রয়েছে ভাই, কোয়ালিটিও ভালো, বাট এখান থেকে আমার নেওয়ার ইচ্ছা নেই সত্যি কথা বলতে। তো যাই হোক, এই দেখতে পাচ্ছ এখানে সানগ্লাস, কত গ্লাসেস রয়েছে এখানে। হঠাৎ যেতে যেতে দেখতে পেলাম যে এখানে কত পুরনো মডেলের ক্যামেরা রয়েছে, দেখতে পাচ্ছ, ও ম্যান। তো ভাই যেতে যেতে ওভারঅল গ্র্যান্ডের পাশে দেখো কি পেলাম ভাই, অ্যান্টিক জিনিসের হিউজ কালেকশন ভাই। এই বাটিগুলো দেখতে পাচ্ছ বন্ধু, এগুলো কিন্তু মার্বেলের উপরে তৈরি করা সব। স্নেকটা দেখতে পাচ্ছ কি কিউট, হাতিটাও কি কিউট ভাই। স্যান্টাকে দেখাবো না, স্যান্টার এখনো টাইম হয়নি। ও ভাই সাহেব বলছে চড়িকা মাল, চড়িকা মাল, দেখতে পাচ্ছ ভাই, ডেনভার, কামাসূত্রা, ওয়াইল্ডস্টোন, মানে বা পুরো ঢালা, পগমগ পুরো ঢালা রয়েছে, বাট এগুলো ফেক মাল। ফার্স্ট কপি যেমন ওখানে দেখালাম নাইকি, অ্যাডিডাস, পুমা সব ফার্স্ট কপি রয়েছে, আর তেমনই এখানে পারফিউম, শ্যাম্পু সব কিছু কিন্তু ভাই ফার্স্ট কপি। তো ভাই আমি চলে এসেছি বাড়িতে, আর ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো কেমন লাগলো বন্ধু ভিডিওটা আমাকে কমেন্টে কিন্তু জানিও, আর ভাই নতুন কোনো যদি ভিউয়ার্স দেখে থাকো আমার ভিডিও, তাহলে অবশ্যই অবশ্যই ভাই ধুমাধুম সাবস্ক্রাইব করে দাও, খুবই ভালো লাগে ভাই। আর আজকে হাঁটতে হাঁটতে হয়ে গেছে কষ্ট ভাই, পায়ে এখন ব্যথা করছে আমার। তো যাই হোক বন্ধু, তোমরা কি আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ? কারণ আমি ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওটা শ্যুট করছি, তো ডিসপ্লে তো আমি দেখতে পাচ্ছি না, তো ফ্রেম ঠিকঠাক আসছে নাকি কোনো কিছু আমি বুঝতে পারছি না। তো যাই হোক ভাই, DSLR-টা সামনে রেখেছি এটা দেখানোর জন্য, তারও দেখাই। এই দেখো ভাই, ডিসপ্লে পুরো একদম ব্ল্যাক হয়ে রয়েছে, তো এটার সলিউশন বের করতে হবে সার্ভিস সেন্টারে নিয়ে। আর একটা জিনিস যেটা কিনেছি সেটা হচ্ছে এই দেখো বন্ধু, GoPro হচ্ছে ওয়াটারপ্রুফ কেস। এবার তো বুঝতেই পেরে গেছো যে ওয়াটারপ্রুফ কেস নেওয়ার কারণটা গরমের সময় ভাই
বুঝতে পেরে গেছো, তো আমি আর বললাম না। তো যাই হোক ভাই, নতুন কেউ যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো সাবস্ক্রাইবার আছো তারা একটু কমেন্টে যেয়ে ভালোবাসা দেখিয়ে আসো, ভরে ভরে লাইক করো। ইয়ার আমি ডিসলাইক কেন দেখাচ্ছি, ভরে ভরে লাইক করো ভাই। ও এখন মা বাবা ঘুমিয়ে পড়েছে, আমি বেশি কথা বলবো না ভাই, তাহলে পড়বে আমার। তো যাই হোক, এই পর্যন্ত ভিডিওটা ছিল, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, চলো বাই।